আমাদের 60টি বিধানসভার আসন। এই 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস এর সঙ্গে আমরা আসন সমঝোতায় উপনীত হয়েছি। আমরা আমাদের 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস দল 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনাদের কাছে তার তালিকা দেওয়া হবে একটু পরে। দেওয়া গেছে, তালিকা আপনারা পেয়েছেন। আর বাকি আসনগুলোতে আমরা বামপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করব। সিপিআই একটি আসনে, আরএসপি একটি আসনে, ফরওয়ার্ড ব্লক একটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। উনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা বামফ্রন্ট ওনাকে সমর্থন করব। এই নিয়ে 59টা আসন, এই আসনটা বাদ দিলে পরে 59টা আসনের মধ্যে 13টা আসনে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের সিপিআই একটি আসনে, আরএসপি একটি আসনে, ফরওয়ার্ড ব্লক একটি আসনে, বাকি আসনগুলোতে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের যেই তালিকা দেখবেন, এই তালিকার মধ্যে আপনি দেখতে পাবেন যে আমাদের ভালো সংখ্যক নতুন ক্যান্ডিডেটকে, যারা বয়সে যুবক, এদেরকে আমরা স্থান দিয়েছি। আমাদের তালিকার মধ্যে 24 জন হচ্ছে নতুন প্রার্থী, যারা কোনোদিন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এরকম 24 জন আছে আমাদের এই তালিকার মধ্যে। আমাদের যারা ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার পরিচালনা করেছেন, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, এমন কিছু নেতৃত্ব, কমরেড মানিক সরকার সহ, তারা আমাদেরকে সাহায্য করবেন। এই নির্বাচনের তালিকার মধ্যে তাদের নাম নেই, এরা এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের নেতৃত্বে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আমাদের বামফ্রন্টের প্রচার আন্দোলন জোরদার হবে। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারাও আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত হলে পরে আমরা কেউ বাঁচতে পারবো না। কাজেই এই নির্বাচনে বামফ্রন্টের জয়কে, বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে আসন সমন্বয়ের মাধ্যমে যেই প্রার্থী তালিকা ঘোষণা করছে, আমরা বামপন্থীরা একটা ইশতেহার আমরা প্রকাশ করব। আমরা একমত হয়েছি। সেই ইশতেহারটা এক্ষুনি আপনাদের ছাপানো হয়নি, আমি কপি দিতে পারছি না। বামফ্রন্টের তরফ থেকে ইশতেহার আমরা কি করতে চাই, কি আমরা করব, আমাদের সংকল্প ত্রিপুরার মানুষের কাছে এই নির্বাচনে আমরা একটা ইশতেহারও দেব। এটা নিয়েই আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস আসন সমঝোতার মাধ্যমে এই নির্বাচনে বিজেপিকে পরাজিত করব। আপনাদের সর্বতর সহযোগিতা, সাহায্য আমরা চাই। ত্রিপুরার সমস্ত নাগরিকদের কাছে আমাদের আবেদন, এই সুযোগে ত্রিপুরাতে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলার পরিবেশ, যে একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক বাতাবরণ ফিরে আসবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। এখন আপনাদের সামনে কমরেড জিতেন চৌধুরী বলবেন এবং আমাদের প্রশ্ন হলো নাম ঘোষণা করুন। আপনি নামগুলো কি বলতে হবে? নামগুলো পেয়েছেন? নিশ্চয়ই বলতে হবে। সারা ত্রিপুরার জন্য। আচ্ছা, সিমনা এসটি উপজাতি সংরক্ষিত আসন, কুমুদ দেববর্মা, এখানে সিপিআইএম প্রার্থী দিচ্ছে, উনি নতুন প্রার্থী। মোহনপুর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস দল, ওরা ভিন্নভাবে জানাবে। বামুটিয়া এসসি তফসিল জাতি সংরক্ষিত নয়ন সরকার, উনি সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী উনি। খয়েরপুর, ওর তো বোধহয় এই 10,323। এই যে আমি নয়ন সরকারের কথা বলছিলাম, নয়ন সরকার হচ্ছে 10,323 ভিক্টিমাইজড একজন শিক্ষক, উনি আমাদের এই প্যানেলের মধ্যে। খয়েরপুর পবিত্র কর, আপনারা জানেন সিপিআইএম এর নেতা এবং উনি অন্যান্য 12 ইলেকশনে দাঁড়িয়েছেন। 6 আগরতলা কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। 7 রামনগর পুরুষোত্তম রায় বর্মন নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাকে আমরা সমর্থন করব। নির্বাচন
হিউম্যান রাইটস অর্গানাইজেশন গতকালই তারা ঘোষণা দিয়েছেন। আমরা যেহেতু আমাদের লড়াইও গণতন্ত্র পুনরুদ্ধারে, হিউম্যান রাইটস আজকে পদদলিত, ভায়োলেটেড, কাজে আমরা তাকে সমর্থন জানাবো। উনি নির্দল প্রার্থী হিসেবে থাকবেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। টাউন বর্দোয়ালি কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, বনমালীপুর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, মজলিশপুর মানিক দে, আপনারা চিনেন আমাদের পার্টির নেতা, উনি আগেও মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মান্দাইনগর উপজাতি সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এডিসি যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন। টাকারজোলা সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআইএম এর উনি নতুন প্রার্থী। প্রতাপগড় এসসি তফসিল জাতি সংরক্ষিত আসনে রামু দাস, আমরা উপনির্বাচন একটা জয়যুক্ত হয়েছিল সিপিআইএম এর, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাধারঘাট ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জন্য আমরা রেখে দিয়েছি, ওরা 2-1 দিনের মধ্যেই ওরা ওদের প্রার্থীর নাম জানাবে। আজকে এক্ষুনি আমরা আগেই ডেকে রেখেছি, সুতরাং আজকে এক্ষুনি দেওয়া যাচ্ছে না। কমলাসাগর হিরণময় নাথ, এখানে নারায়ণ চৌধুরী ছিল, আপনারা জানেন, উনি স্বেচ্ছায় বলেছেন যে আমি এই বয়সে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, এবং আমরাও তাকে অব্যাহতি দিয়ে হিরণময় দেবনাথ সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী। বিশালগড়ে প্রার্থ প্রতিম মজুমদার আমাদের নেতা ছিলেন, ওইখানকার ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, ভাউলাল সাহা, উনি অব্যাহতি নেবেন, এবং সেই জায়গাতে আমরা পার্থ প্রতিম মজুমদারকে আমরা প্রার্থী করব। গোলাঘাটি উপজাতি সংরক্ষিত আসনে বৃন্দা দেববর্মা উনি প্রার্থী হবেন আমাদের, উনিও নতুন প্রার্থী এই বিধানসভা নির্বাচনের জন্য। সূর্যমণি নগরে কংগ্রেসের প্রার্থী থাকবে, চুরিলাম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী থাকবে, বক্সনগর কেন্দ্রে শামসুল হক, আমাদের যিনি আগে এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি অব্যাহতি নিয়েছেন, সেই জায়গাতে আমরা নতুন প্রার্থী দিচ্ছি শামসুল হক, উনি সিপিআইএম এর সিপাহীজলা জেলার নেতৃত্বের মধ্যে আছেন, শামসুল হক প্রার্থী হবেন। নলছর গতবারই উনি প্রার্থী ছিলেন, তপন দাস সিপিআইএম এর। সোনামুড়া শ্যামল চক্রবর্তী, আমাদের এখনই উনি এমএলএ, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম এর। ধনপুরে যেখানে কমরেড মানিক সরকারের বিধানসভা কেন্দ্র, যেহেতু আমি আগেই বলেছি কমরেড মানিক সরকারকে আমরা সারা রাজ্যের এই নির্বাচনী সংগ্রামে, রাজনৈতিক এবং সাংগঠনিক কাজে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আমরা অব্যাহতি দিয়েছি। সেই ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ আমাদের ওইখানকার পার্টির নেতা, যার বাড়িতে 5 থেকে 6 বার সশস্ত্র দুর্বৃত্তরা আক্রমণ করেছে, যারা বিজেপি আশ্রিত। খোয়াই রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা, উনিও বিধানসভার জন্য নতুন, উনিও এডিসির এক সময়তে অনেক আগে উনি চেয়ারম্যান ছিলেন। খোয়াই নির্মল বিশ্বাস, আমাদের এখনই এমএলএ উনি, নির্মল বিশ্বাস, উনি আমাদের প্রার্থী। আশারামবাড়ি অঘোর দেববর্মা, আমাদের পার্টির নেতা, প্রবীণ নেতা, পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। খয়েরপুর প্রমোদনগর কেন্দ্রে, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে মনীন্দ্র দাস, এটা এসসি সংরক্ষিত আসন, এখানে মনীন্দ্র দাস তফসিল জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবীদের যে এই অর্গানাইজেশন, তার জেনারেল সেক্রেটারি, উনিও এখানে আগেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তেলিয়ামুড়া আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি, কংগ্রেস প্রার্থী দেবে। কৃষ্ণপুর উপজাতি সংরক্ষিত আসনে ষষ্ঠী দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। বাগমা এসটি বিধানসভা কেন্দ্রে নরেশ জমাতিয়া, উনিও এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, উনি আমাদের পার্টির, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাধাকিশোরপুরে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রীকান্ত দত্ত, যিনি একজন শিক্ষক, আরএসপির প্রার্থী, একজন শিক্ষক, একটি হাই স্কুলের, বেসরকারি স্কুল, ওই স্কুলে শিক্ষকতা করেন, উনি আমাদের বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাতারবাড়ি কংগ্রেসের সিট। কাকরাবন শালগড়া তফসিল জাতি সংরক্ষিত আসনে রতন কুমার ভৌমিক, আপনারা জানেন, উনি ছিলেন, আপনারা, আমাদেরও এখন সিটিং সিট এটা। রাজনগরে আমাদের প্রার্থী
তফসিল জাতি সংরক্ষিত আসনে সুদন দাস সিপিআইএম এর প্রার্থী, ওনাকেও চেনেন, দীর্ঘদিন পর্যন্ত উনি এমএলএ ওই জায়গাতে। বিলোনিয়ায় আমাদের প্রার্থী হচ্ছে দীপঙ্কর সেন, সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী, যিনি এক সময়েতে বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন। শান্তির বাজার আমরা এই আসনটা সিপিআই এর জন্য রেখেছি, যার নাম হচ্ছে এই আসনে প্রার্থী হবেন সত্যজিৎ রিয়াং। উনিও 10,323-এ চাকরিচ্যুত একজন শিক্ষক। উনি সিপিআই নেতা, সম্ভবত শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদকও উনি সিপিআই দলের, এবং উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উনিও নতুন। ঋষ্যমুখে যেহেতু আমরা কমরেড বাদল চৌধুরীকে আমরা অব্যাহতি দিয়েছি, সেই জায়গাতে আমাদের প্রার্থী হচ্ছে অশোক মিত্র, সিপিআইএম এর প্রার্থী। উনিও বিধানসভার জন্য এই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে উনিও নতুন। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র তফসিল জাতি সংরক্ষিত, তফসিল উপজাতি সংরক্ষিত, এই আসনে আমাদের পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবেন্দ্র রিয়াং, এটা যুবক ছেলে। দেবেন্দ্র ত্রিপুরা, এটা যুবক, টিওয়াইএফ এর নেতা, অবশ্যই আমাদের পার্টির সিপিআইএম এর নেতা। উনি নতুন প্রার্থী, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনু তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রভাত চৌধুরী, যিনি বর্তমানেও এমএলএ আছেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাব্রুম বিধানসভা কেন্দ্রে আমাদের পার্টির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অম্পিনগর তফসিল উপজাতি সংরক্ষিত আসনে পরীক্ষিত কলই, যিনি টিওয়াইএফ এর নেতা, তফসিল উপজাতিদের যে আপনার যে যুবক সংগঠন তারই নেতা, উনি এইখান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উনিও নতুন। অমরপুরে পরিমল দেবনাথ, উনি সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে প্রতিদ্বন্দ্বিতা আগেও করেছেন, এবারও উনি আমাদের পার্টির সেক্রেটারি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। করব তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রিয়মণি দেববর্মা আমাদের পার্টির প্রার্থী, উনিও একবার এমএলএ হয়েছেন, আমাদের পার্টির নেতা, উনিও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাইমা ভ্যালি তফসিল উপজাতি সংরক্ষিত আসনে নতুন প্রার্থী প্রবীণ ত্রিপুরা, সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমলপুর বিধানসভা কেন্দ্র আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি। সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসনে অঞ্জন দাস, যিনি এর আগেও উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এর আগেও উনি জিতেছিলেন একবার। আমবাসা তফসিল উপজাতি সংরক্ষিত আসনে অমলেন্দু দেববর্মা, সিপিআইএম এর প্রার্থী, উনিও নতুন, যুবক, উনি আমাদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। করমছড়া তফসিল উপজাতি সংরক্ষিত আসন, ওইটাতে কংগ্রেসের এমএলএ, বিজেপির এমএলএ ছিল, উনি পদত্যাগ করেছেন, কংগ্রেস যোগদান করেছেন, আমরা কংগ্রেসের জন্য এই আসনটা রেখে দিয়েছি। ছামনু তফসিল উপজাতি সংরক্ষিত আসন জীবন মোহন ত্রিপুরা, সিপিআইএম এর প্রার্থী, নতুন। পাবিয়াছড়া তফসিল জাতি সংরক্ষিত আসনে সমীরণ মালাকার, সিপিআইএম এর প্রার্থী, উনিও আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন। ছামনু ফটিকরায় এসসি তফসিল জাতি সংরক্ষিত আসনে সুব্রত দাস, সিপিএম এর প্রার্থী, উনিও নতুন প্রার্থী। চণ্ডীপুর আমাদের কমরেড তপন চক্রবর্তী ছিলেন, যেহেতু উনি অব্যাহতি নিচ্ছেন, ওই জায়গাতে আমাদের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম এর প্রার্থী হিসেবে, উনিও যুবক, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৈলাসশহর কেন্দ্র সিপিআইএম এর সিটিং সিট, এই সিটটা আমরা কংগ্রেসের জন্য ঠিক রেখে দিয়েছি। কদমতলা কুর্তি আমাদের সিটিং এমএলএ আছেন ইসলাম উদ্দিন, সিপিআইএম এর প্রার্থী হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাগপাশা, এটাও আমাদের সিটিং এমএলএ, বর্তমানেও আছে, 18 সালে জিতেছিল, শ্রীমতী বিজিতা নাথ, সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধর্মনগর কেন্দ্রটা আমরা কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছি। যুবরাজনগরে উপনির্বাচনে যিনি লড়াই করেছিলেন শৈলেন্দ্রচন্দ্র দেবনাথ, উনি সিপিআইএম এর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পানিসাগর বিধানসভা কেন্দ্রে আমাদের ওইখানকার নেতা শীতল দাস, এই সিপিআইএম এর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন। পেচাত্তল তফসিল উপজাতি সংরক্ষিত আসন, এই আসনে
কংগ্রেসের জন্য ছাড়া আছে, কংগ্রেস দাঁড়াবেন এখানে। আর কাঞ্চনপুরে তফসিল উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়াং, এডিসিতে যেই শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিল সেই রাজেন্দ্র রিয়াং, এটা আমরা আমাদের ওইখানকার ভাষায় বলি ছোট রাজেন্দ্র। আমাদের এমএলএ যে ছিল রাজেন্দ্র, সেই রাজেন্দ্র নয়, রাজেন্দ্র রিয়াং, যিনি একসময় টিওয়াইপের নেতা ছিলেন, এডিসিতে যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন, উনি প্রতিনিধিত্ব করবেন। এই হচ্ছে নতুন। এই সব মিলিয়ে আমরা নতুন 24টা আসন আমরা এই করছি। আর লেফট পার্টিগুলোর মধ্যে আমরা বলেছি কংগ্রেসের সিট কত সেটাই বলেছি আমরা। এই হচ্ছে আমাদের প্রার্থী তালিকা, আপনারা পেয়েছেন ভোট।